এইবার জোরে লেগেছে কিন্তু, ঠিক আছে? না লাগুক। কি হয়েছে বাবা? আমার বাবা সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে, আমি এখন ঘুম দিয়ে উঠতে পারিনি, রেডি। বাবা তুমি রেডি? চাচা করে দাও, চাচা। কি রে ভগবান, আমি ওপরে উঠে যাও, আমার ওপরে উঠে আমি বসে থাকবো, আমি নামবো না নিচে। বাবা টাটা। হ্যাঁ যাবো তো। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি স্নান টান করা হয়ে গিয়েছে, আর রুদ্ররাও দেখো নিচ থেকে ঘুরে বাড়ি চলে এসেছে। আর আজকাল লিফট জানো তো, আমাদের লিফটে একটু প্রবলেম হচ্ছে, এর জন্য মাকে অনেক কষ্টে আজকে ওপরে উঠতে হয়েছে। তো দেখো আমি ওরা গেছে, তো ঘরের সমস্ত কাজবাজ করে এখন ওর ঘরটা তো মানে গুছিয়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রুদ্র এখানে কি করছে, সব জিনিসপত্র ফেলে এক করে দিচ্ছে, মানে ওর কাজ দরকার। আবারই দেখো প্লাস্টিকটা চাইলাম, তো এ নিয়ে আবার প্লাস্টিকটা হাতে দিল। তো মাকে আমি বলছি আর নাচছি, বলি তুই দুষ্টু করছিস, আর ওই দেখো ওখানে কেমন শুয়ে শুয়ে ও কাঁদছে। এই দেখো দেখে নাও তোমরা, এই দেখো এই দেখো। হ্যাঁ ঠক ঠক ঠক, আমি কিছু বলবো না, মাথা ফেটে যাক তাও ভালো। এই দেখ এইবার জোরে লেগেছে কিন্তু, ঠিক আছে? না লাগুক, ওটা হেভি জেদ হয় চোট। পাট কো দেখি কোথায় লেগেছে, দেখি দেখি। ওষুধ দাও, আসো আসো, চলে আসো। এরকম করেছো কেন তুমি? মাথায় লাগে না? দাও। এরকম কেন করেছো? এত রাগ কেন হবে তোমার? কোথায় দেবো? কোথায় ঠুকেছে? কপালে। হ্যাঁ কপালে। এত রাগ কেন হবে? আবার বুঝে বুঝে ঠোকে, এবার জোরে পড়ে গেছে আচমকা। এরকম করবে, পেট নিয়ে গেছে, কাঁদবি না। চাঁদে বাবা চুকু বাবা চুকু, বাবা চুকু বাবা চুকু, বলি বাবা চুকু বাবা চুকু কিছু করে নে যা। আমার বাবা গরমে ঘেমে গেছে, ফ্যানটা ছেড়ে দাও। আমার ডিম বসিয়ে দিলাম। তা তুমি এইদিকে ফ্যানটা ছেড়ে দাও, এইদিকে আমার এই ঘরেরটা ছেড়ে দাও। চলো ঠিক আছে, তুমি এখানে শো, ফ্যান ছেড়ে দিচ্ছি, শো। না ফ্যান ছেড়ে দিচ্ছি। এই তো ফ্যান চলে গেছে। পাখি পাখি এরকম মাথা ঠোকে, দেখি মাথাটা কি হলো। মাথাটা ভালোই লেগেছে। কি যে দূরে বাচ্চা। মাথা ঠোকাঠুকি বন্ধ। এবারে আমার এই দেখো প্যান্ট জামাগুলো এই দেখো এখান থেকে সব বার করলো, পরে আমার মাকে দিতে যাচ্ছে। দিদা বলে এই যে আমার মাকে দিতে যাচ্ছে, ঘুরতে যাবে তাই। এইবারে দেখো আমার মা মনে হয় গুছাচ্ছে, দেখেছে, তা গুছিয়ে রেখে যাও, ড্রয়ারে রেখে এসো, সব ড্রয়ারে রেখে এসো। আমার মা গুছিয়েছে, ওটা বোধহয় খেয়াল করেছে। এখন সব ওর আলমারিতে না, ওই যে তোমার ড্রয়ারে লাল নীল ড্রয়ারটা আছে না, ওই ড্রয়ারে রাখো, ওইখানে তোমার আলমারিতে রেখে এসেছো, তোমার সেই আলমারিতে রেখে এসে যাও। হ্যাঁ তোমার আলমারি যাও, ওইটা তোমার না, ওই ওই ছোটোটা তোমার আলমারি, ছোট ওই ছোটোটার মধ্যে একটা, ছোটোটার মধ্যে নাও। পাখিলি ওইটা না, দিদাকে ডেকো না মা, দিদা এখন যেতে পারবে না, শুধু দিদা করে ছুটছে দেখো। দেখছো ওইকে দেখো, কালকে আমি ওইখানে দেখো সব মেরে দিয়েছি সেলোটেপ দিয়ে, শুধু সুইচটাই অন আছে, বসে বসে সারাদিন সুইচ টেপ, কিছুই হবে না। পুরো একদম সেলোটেপ দিয়ে ভেতরে ওই এগুলো আছে লক লাগানোগুলো, তার উপর দিয়ে সেলোটেপ মেরে দিচ্ছে, তো ওইগুলোও খুলতে না পারে। বাবা বাবা শোনো না, এই দেখো রুদ্র, হ্যাঁ রুদ্র এটা দিয়ে যাও তো, প্যান্টটা দিয়ে যাও আমাকে। দেখো ঢুকি প্যান্টটা নিয়ে আসো, এই প্যান্টটা নিয়ে আসো, আমাকে দিয়ে যাও। দাও ঘুরতে যাবো দাও। দেখ সব রেখে আসছি। মা তোমাকে সব গুছিয়ে দিচ্ছে গো, ওই সব গুছিয়ে দিচ্ছে, এখান থেকে বের করে নিয়ে সব জড়ো করে দিয়ে আসছে। এই যে এখান থেকে নিচ্ছে,
কপাল ঠাকুর, এত কাজের মানুষ আমার বাড়িতে কেন? এত কাজের মানুষ, এখান থেকে মালগুলো বের করে এখানে কি জড়ো করে দিয়ে আসছে। এই আবার ব্লাউজ এখানে কেন বাবা? আবার ব্লাউজ এখানে কেন? তোর জামার ব্যাগে আমার ব্লাউজ কেন? ও আমি এইটা তো তোমরা দেখলে এখানে ছিল, পুরো দেখো কিভাবে সরিয়েছে, সরিয়ে এখান থেকে ঢুকেছে, ওখানে কি সুইচ দিচ্ছে। এই যে আমার এসিটা আর দুদিনও টিকবে না এসিটা বাবু, এসি আমার দুদিনও টিকবে না, দুটো পাইপ রেখে এদিকে আয় বল, আর দুদিনও টিকবে না বাবু, এরকম করিস না রে। এটা কি খুশি হওয়ার জিনিস? ওখানে আওয়াজ হচ্ছে বলে খুশি হচ্ছে। এই দেখো এটা কি, এইসবে কে খুশি হয় এইসবে? দেখতে আসছে লাল লাইট জ্বলছে কিনা। ওই যে বাবু ঠেলবি না, দেখছো, দেখো দেখো দেখো, এই যে এই রে সকালবেলা কিন্তু এই মাথায় লেগেছে, মাথায় লেগেছে সকালবেলা, মাথায় লেগেছে সকালবেলা, কিন্তু খুব মাথায় লেগেছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে সকালবেলা, এত মাথায় লেগেছে দেখছো। এবার কি বলে বলো, তোমরাই বলো আমার কি করণীয় আছে বলো। আমি চলে গেলাম, আমি ঘর ছেড়ে চলে গেলাম, তুই যা পারিস কর, যা যা, আমি চলে গেলাম ঘর ছেড়ে, দেখ আমি ঘর ছেড়ে চলে গেলাম। তো দেখো এখন মা করছে চা, মা চা দিয়ে গোলা রুটি খাবে, আর আমি ওইদিকে করছি রুটি, আমি খাবো রুটি। আর রুদ্র এখানে দেখো কি ছোটাছুটি করছে, ওকে আটকে রেখেছি, ও খেলছে, আর দেখো চেয়ার আছে, চেয়ার দিয়ে উঠে বেরোবে বলে কেমন করছে। তো এই করতে করতে আমাদের টিফিন করাও হয়ে গেল, আমি রুটিও খেয়ে নিলাম, আর এখন রুদ্র কী করছে দেখো। এখানে হচ্ছে এসি চলছে না, ঠিক আছে, এই দেখো এসিটা বন্ধ আছে, আমার মা ওকে বিচি বিচি বলছে এসি চলছে, এসি চলছে বলেছে বলে মা বলছে না, মাথা নাড়াচ্ছে, আবার মাকে চুল ধরে টেনে মারছে। এই দেখো না বলছে এসি চলছে, এসি চলছে, চলছে না, এই দেখো দেখছি এসি চলছে না, হ্যাঁ এসি চলছে না, এসি ওই তো লাইট জ্বলছে, এসির ওই তো লাইট জ্বলছে, চলছে না, চলছে না, না বলছে দেখো চলছে না, বলছে চলছে না, চলছে না। ও বাবা বিল নেই, মায়ের টাকা নেই, তাই এসি বন্ধ হয়ে গেছে। আমার বাবা এখানে ঘুম থেকে উঠে খেলনা বাটি পাড়া হয়ে গেছে, খেলতে বসে গেছে। বাবা আজকে চেয়ার বাঁধা নেই, বা পড়ে যাবে কিন্তু, উঠো না, চেয়ার বাঁধা নেই পাখি, দেখেছিস কোনো কথা যদি তুই শুনিস স্লিপ খেয়ে যাবি, চেয়ারটা বাঁধা হয়নি আজকে। পটল ভাজা, হ্যাঁ ভাজা, তুই উঠলি কেন রে, শুনতে পাস না, পড়ে যাবি। আমার মা এখন ভাত খাবে, আমার খাওয়া হয়ে গেছে, আর এই বেটা ঘুম থেকে উঠে হ্যাঁ কি তুই নাম, আমি দড়িটা বেঁধে দিই বাকি, তুমি নামো বাকি, আমি চেয়ারটা বেঁধে দিই। বাবা বাবা না বাবা, উড়ি বাবা না গো, উঠে আসে না, পড়বি দেখ, পড়বি দেখেছিস। আর দেখো আমি এখন কাটিং করছিলাম, কাটিং করতে করতে এখন রুদ্রের সাইকেল নিয়ে এসেছি খুলতে, কারণ ও ওইটাতে আর বসতে চাইছে না, খুলে দিলে তাহলে বসবে, তাই জন্য ওইদিকে দেখো আমি কাজ করছি আর নাচছি, আর ওইদিকে সাইকেল ঠিক করছি। তো দেখো আর এই দেখো এ দেখছো কেমন চেয়ারে উঠে ও মোটামুটি ওখান দিয়ে বেরিয়ে যাবে। এই যে আমি সাইকেল ঠিক করে দিয়েছি, দিয়ে দেখো ওকে বার করে দিয়েছি, ওকে বসাচ্ছি, ও বসবে না, ও সাইকেলটা ছেড়ে দেখো আমি বসে পড়েছি, বসে সাইকেল চড়ছি। এইবারে উঠতে গিয়ে আমার এত জোরে পায়ে লাগলো কি আর বলবো। তারপরে দেখো ওকে সাইকেল চড়তে দিয়ে দিলাম, আর আমি এখানে দেখো তাড়াতাড়ি করে কাটিং করে নিচ্ছি। তো এখানে আর মা বললো, মা ওর টিফিনটা করে নেবে, মানে টিফিন বলতে বিকালে যেটা খাবে তাই, তো মাও সেটা করে নিল, করে টোরে ওরা এখন চলে গেছে নিচে।
আর আমি এইদিকে করতে এসেছি হচ্ছে ছোলা ভাজা। মা যাওয়ার সময় বলে গেছিলো কতটা ছোলা ফ্রিজের মধ্যে এমনি ভেজানো ছিল, তা মা বললো তুই একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে রাখবি, আমি তাহলে মুড়ি দিয়ে খাবো। তা বললাম ঠিক আছে যাও। আর জানো তো আমার না একটা বাজে স্বভাব আছে, বাজেই বলবো কি ভালো বলবো জানি না, আমাকে যদি কেউ কিছু খেতে বলে, সে যেই কেউ হোক না কেন, আমার ছেলে, মা বলো, বাইরের লোক বলো, আমি যতক্ষণ না তাকে সেই জিনিসটা খাওয়াতে পারবো ততক্ষণ যেন আমার মনে শান্তি হয় না। আমার শুধু মনে হয় আমি যদি বাই চান্স মরে যাই, একটা মানুষ আমার কাছে খেতে চেয়েছে, সে তার খেতে পাবে না। তো আমি এরকম যেন কত মানুষকে কত কিছু খাইয়েছি, মানে সেটা হয়তো আমি গুণেও শেষ করতে পারবো না। যে আমাকে যা কিছু বলেছে, মানে আমি চেষ্টা করেছি, কারণ দেখো এখনও অনেক দামি কিছু বললে তো হয়তো আমি খাওয়াতে পারবো না, মানে আমি রান্না করার কথা বলছি। কেউ যদি আমাকে বলে যে রান্না করে এটা আমাকে খাওয়াবি, তো আমি আপ্রাণ চেষ্টা করি মানে সেই মানুষটাকে সেই জিনিসটা খাওয়ানো। তো মা বলে গেল আমি কি না করে আর থাকতে পারি? তো এই জন্য দেখো ওইগুলো আবার ভেজে টেজে রেখে দিলাম। তো তারপরে দেখো হাতে টাইম ছিল বলে তাড়াতাড়ি করে ওইটা ভাজাও হচ্ছে, আর আমি এখানে বাসনটা গুছিয়ে নিলাম। বাসনটা গুছিয়ে দুপুরে যে খাবার বাসনগুলো ছিল সেইগুলো মেজে রাখলাম, কারণ নাহলে মা আবার মাজবে। আমি চেষ্টা করি মাকে যতটা পারি কম কাজ করাতে। দেখো মায়ের তো বয়স হচ্ছে, আর মা আমার বাড়িতে আছে বলে আমি মাকে মানে হুড়মুড় করে খাটাবো এমন মানে মানসিকতা আমার নেই। আমি জানো তো আমি খুব কাজ করতে ভালোবাসি, আর আমি একদম বসে খাই না। আমার মা মানে আমার বাড়িতে মা বলে যেই থাকে না কেন, সে জানে যে আমি সারাদিনে কইটুকু টাইম বসি। আমি কখনোই বসি না, আমি যতক্ষণ জেগে থাকি ততক্ষণ কাজ করি। তো মাকে আমি চেষ্টা করি, মা আমার ছেলের সাথে থাকে, যত পারে কম কাজ করতে। তো বাসনগুলো মা বলে কি মেজে দেবো, আমি বললাম না না আমি আছি, যাকে তুমি কেন মাজতে যাবে? তো ওই জন্যই দেখো আমি ভালো করে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখলাম, কাউন্টারটাও পরিষ্কার করে নিলাম। আর আমার একটা খুবই বাজে অভ্যাস আছে, রান্না করতে করতে গ্যাস মোছা। আমি জানি না কার কার এরকম স্বভাব আছে, আমি রান্না করতে করতে কতবার ছ্যাঁকা খেয়েছি এরকম, আমি কড়াইতে গ্যাস পরিষ্কার করতে গিয়ে। তো তাড়াতাড়ি দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর না হলে আমার আবার খেতে ইচ্ছা হয় না, মানে গ্যাস অপরিষ্কার থাকলে। এই জন্য আমি সবসময় পরিষ্কার করে নিই। তো পরিষ্কার টরিষ্কার করে মারাও চলে এলো, আর আমি এখন দেখো কাজে বেরিয়ে যাচ্ছি। তো এখন বাজে ঘড়িতে 6:15, আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে। এখন আমি কাজে বেরোচ্ছি, আকাশ থেকে খুব মেঘ করেছে, তাই জন্য আরও টাকাটা নিয়ে নিয়েছিস? হ্যাঁ ব্যাগে নিয়ে নিয়েছি। টাকা দিকে পড়া নিয়ে আসিস। ঠিক আছে। সকালে না শুধু পড়াই নিয়ে আসিস। চলো বেরিয়ে পড়ে টুকটুক টুকটুক করে। টাকা দিতে হবে না? চল লিফট উঠছে না, হেঁটে উঠতে হবে, এটা না আমি দিচ্ছি, যাচ্ছি গিয়ে অফিসে বলছি। এই বেটাকে আজকে খাওয়াতে খাওয়াতে আমরা ফেল। বিকেলে স্যালাড খাইনি, দুপুরে ভাত খাইনি, রাতেও ভাত খেলো না। এখন তাই জন্য ওকে রুটি আর এই দেখো একটুখানি বোঁদে দিয়েছি, ওইটা সকালে দেখলাম খাচ্ছে টিফিনে, তাই জন্য আবার একটা রুটি করে দিলাম। আমার রাজপুত্র এখন ঘোড়ায় বসে খাচ্ছে, মুখে শেষ হোক। এই টবো করতে গেলে খেয়ে নাও। আগর এ ভেরি গুড বয়। তাই মা আবার মেখে দিলে রুটিটা করে দিলাম। কিছু তো খাইয়ে শোয়াতে হয় বলে, এতটা রাত, পুরো বড় রাত, সবে 7:30 বাজে। হ্যাঁ খেয়ে না পাখি, আর জান আমার জান তুমি। আমার শোনা যায় পড়ে যেও না যখন ভালো করে বল। দেখো এখানে কাণ্ড দেখো, আমার ছেলে না ঘুমিয়ে লাপালাপি ঝাপাঝাপি করছে, আমার মা অং নমঃ শিবায় করছে, বলছে যদি ওর লেগে যায়। ও এত লাপালাপি ঝাপাঝাপি করছে। তুই এরকম কেন করছিস দিদু? আমার মা সে কখন থেকে আমি কী হচ্ছে অং নমঃ শিবায় বলে কি আমার ভয় করছে, ও খালি এদিক ওদিক লাগবে, তাই ও চুপ করছে না। কি বলবো তোমরাই বলো। ওরা কোনো ঘুম পায়নি মা, ওই জন্য উৎপাত করছে, দেখেছো কি করছে শুধু দিদি মিলে। দেখো দুজনে কি, ওকে ছেড়ে দাও, যা পারে করুক, তুমি ছেড়ে দাও। এখন আমার মা আর ছেলে পড়েছে ঘুমিয়ে, আর আমি মাকে বললাম খেয়ে না, মা বললে পরে খাবে। তো সেই জন্য দেখো আমি নিজে খাওয়া দাওয়া করে এই যে মায়ের খাবার থালা করে চাপা দিয়ে রেখেছি, রেখে বাসন টাসন সব মেজে নিলাম, গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে মায়ের খাবারটা রেখে দিলাম গ্যাসের ওপরে। তারপরে বাকি কয়েকটা বাসন ছিল তো সেইগুলোও মেজে নিলাম, মেজে টেজে নিয়ে আর এইদিকে চলে এসেছি আমার ছেলের ঘরটা পরিষ্কার করে তোলার জন্য। তো তাড়াতাড়ি করে সব খেলনা, তোর অল্প না অত খেলনা সব পরিষ্কার করে তুললাম, তুলে আজকে মা খাইয়েছে। আর ওখানটা মানে হচ্ছে ভাত টাত পড়েছিল, সেগুলো মা আর হচ্ছে পরিষ্কার করেনি, মানে অন্যদিন মাঝে মধ্যে তোলে, আমিই তুলে দিই বেশিরভাগ, আর আমিও খেয়াল করিনি, আর মাও তোলেনি, মাও রুদ্রকে খাইয়ে আর ঘুমাতে চলে গেছে। তো এইবারে দেখো তাড়াতাড়ি করে খেলনাগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে আর ওইখানটা এখন আমি ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে ওই পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে, দেখি কতটা খাবারের মধ্যে পিঁপড়ে ধরে গেছে। এই জন্যই আমি তাড়াতাড়ি করে এগুলো তুলে দিলাম, তুলে দিয়ে ঘরটা আবার পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে ওইখানটা পুরো ঘরটা আবার মুছলাম।
তো মুছে টুছে তারপরে গিয়ে আমি ঘুমালাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন দিন আবার নতুন একটা ভিডিওর সাথে।